আজকে স্পেশাল ভাবে কবুতর মাংস রান্না করব। অনেক দিন ধরে কবুতর খাওয়া হয় না, আর কবুতর কলম অনেক ঝামেলা। আর কীভাবে রান্না করলে মজা লাগে, কোনো গন্ধ কবে না, এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওটা, কবুতর মাংস রান্নাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই তো আমার হাজব্যান্ড দুইটা কবুতর নিয়ে আসছিলো, বলছিলাম যে আমার শরীরে মনে রক্ত নাই। তো যাই হোক, কবুতর কলম আমাদের প্রায় খাওয়া হয়, কিন্তু এরকম ভিডিও করা হয় না। তা আজকে কবুতর কলম এরকম করে সিদ্ধ করতে হয় না, চুলতেও হয় না। কবুতর কলম এভাবে হাদ্দা বাছলে কলম আমার মনে হয় পশমগুলো চলে আসে। পরে সুন্দর করে আমি হাত দা বাছাবাছি করতেছিলাম দুইটা কবুতর বারান্দা বসে পরে হলো সুন্দর করে বাইসা, পরে একটু পোড়া দানি ছিলাম, পোড়া সেকা দানি লিখলাম। একটা কবুতর যত ছোট ছোট লোম আছে এগুলো সব পচে মানে একবার পুড়ে যায়। আর এই দেখেন আমার কবুতর বাচ্চাটা একবার সুন্দর হইতেছে, কারণ একবার চটচট করে উঠা যাইতেছিল একবার ইয়াগুলা পশমগুলা। আর কবুতরের মাংস কমে এভাবে বাচ্চা দেখেন একবার তেল বের হয়ে গেছে পোড়ার সময়, একবার সুন্দর হয়েছে বাচ্চাগুলো। এখন আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। তাই তো কবুতর মাংসগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম সুন্দর করে, পরিষ্কার করে। আর এদিকে কবুতর স্পেশালভাবে রান্না করবো হলো পেঁয়াজ ব্লেন্ডার করে বাটতে চাইছিলাম। তো যাই হোক, পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ডার করে বাটলে মানে অনেক মজা লাগে, এককালে কোনো গন্ধ কিচ্ছু কবে না। তো এদিকে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা ব্লেন্ডার করে তেলের ভিতরে ছেড়ে দিলাম। তেলটা সুন্দর করে ভাজাভাজি করব, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজাভাজি করার পরে হলো সব কিছু দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার পাখি, এরকম সব মশলাগুলো দিয়ে দিব। আমি কোনো আগে পেঁয়াজটা ভালো করে, এটা হচ্ছে স্পেশাল একটা টিপস, পেঁয়াজটা সবসময় বাটা পেঁয়াজটা ভালো করে তেলের সাথে একবার ভাজা করবেন, কোনো সমস্যা হবে না, কোনো পানি যেন না থাকে, এরকম করে ভাজা করবেন। তো এদিকে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার পাখি, জিরার পাখি সব কিছু একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে দেওয়ার পর সুন্দর করে ভালো করে মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে পরে ভালো করে কষায় নিব। আর এরকম যত কষাবেন তত মজা লাগবে, এটা যত কষানোর উপরে রাখতে পারবেন, একবার তেল বের হয় না আগ পর্যন্ত। আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু, কাঁচামরিচ দেওয়ার পরে যে কবুতর মাংস ছোট একটা আলু দিয়েছিলাম, যাতে ঝোলটা যেন একটু ঘন ঘন আসা, যেহেতু একবারে ভুনা করবো, ওরকম ঝোল কবুতরে ভালো লাগে না, একবার মশাটা বোনা ওইরকম আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে একটা ছোট আলু দিয়ে দিয়েছিলাম সাথে করে। তো এই তো ভালো করে কষায় এখন একটু পানি দিয়ে দিব, পানি দেওয়ার পর আমি আবার ভালো করে কষায় নিব। তাই দেখেন একবার পানি দেওয়ার পর আমি ভালো করে আবার কষা নিতেছিলাম। যত কষাবেন তত মজা লাগে কম যে কোনো জিনিসে। তো কবুতরটা আমার দেখেন একবার তেল বের হয়ে আসছে, এখন আমি হলো কষাইতে একবার তেল বের করে দিছি। এখন পানি দিয়ে দিব, এক মগ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে আবার চারো ছাড়ে মশলা যেটি আছে লাড়াচাড়া দিয়ে নামাই নিব। তো এই তো ফাইনালি আমার কবুতর মাংসটা হয়ে গেছে। এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে একবার নামাই নিব। কারো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখেন এত মজা লাগে, সেই স্বাদ লাগে। তো যাই হোক, কবুতরটা একবার ভুনা হয়ে গেছে, আমি যেরকম চাইছি ওরকম হয়ে গেছে। আমি এখন বলে বেড়ে নিলাম, এখন ভাত খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখেন কবুতর তরকারিটা কত সুন্দর লোভনীয় একটা কালার আসছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হবে। আসসালামু আলাইকুম।